আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের অন্তর্গত শ্লোক সংখ্যা 15, 15 নম্বর শ্লোক অধ্যয়ন করব। সকলেই মনোযোগিতার সঙ্গে আপনারা আপনার নিজ নিজ গ্রন্থ দেখুন। স্বয়মেবাত্মনাত্মানং বেত্থু ত্বং পুরুষোত্তমা ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিলা প্রভুপাদের দ্বারা। শিলা প্রভুপাদ কি জয়। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেব দেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। তাৎপর্য: অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারেন। মনোধর্ম প্রসূত যে জল্পনা কল্পনা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা এটি তা একটি অত্যন্ত গর্হিত পাপ। এবং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না, তাদের কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান জানে না, তাদের ভগবদ গীতা ব্যাখ্যার চেষ্টা করা উচিত। ভগবদ গীতা শ্রীকৃষ্ণের বাণী, এবং যেহেতু তা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান, তা আমাদের অর্জুনের মতো শ্রীকৃষ্ণের কাছ থেকেই বোঝার চেষ্টা করা উচিত। নাস্তিকের কাছ থেকে তা গ্রহণ করা উচিত নয়। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে, বদন্তি তত্ত্ব বিদস্তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি সত্য। পরম তত্ত্বকে 3টি রূপে উপলব্ধি করা যায়: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সর্বশেষে পরমেশ্বর ভগবান। সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরেই কেবল পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসতে পারা যায়। সাধারণ মানুষ বা এমনকি নির্বিশেষ ব্রহ্ম বা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করেছেন যে মুক্ত পুরুষ, তারাও ভগবানের সবিশেষ তত্ত্বকে নাও বুঝতে পারেন। তাই এই ধরনের মানুষেরা পরম ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণ কর্তৃক কথিত শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে বোঝার চেষ্টা করতে পারেন। নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার প্রামাণিকতা স্বীকার করেন। তবুও বহু মুক্ত পুরুষ তাকে পুরুষোত্তম বা পরম পুরুষ বলে বুঝতে পারেন না। তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। তবুও অনেকে শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পিতা বলে বুঝতে নাও পারে। তাই অর্জুন তাকে ভূত ভাবনা বলে সম্বোধন করেছেন। আর তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তা রূপে নাও জানতে পারে। তাই এখানে তাকে ভূতেশ অর্থাৎ সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি শ্রীকৃষ্ণকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারে। তাই তাকে এখানে দেবদেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারে। তাই তাকে জগৎপতি বলে সম্বোধন করা হয়েছে। এভাবেই অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করা উচিত। এখানে শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। স্বয়ং এবাত্মনাত্মানম ব্যথুতম পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব। খুব সুন্দর। এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছে, যার অর্থ হচ্ছে পুরুষদের মধ্যে উত্তম। তো আমরা শ্লোকের সঙ্গে একটু কানেকশন সম্বন্ধ আলোচনা করি। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি যেখানে
অর্জুন বলেছেন যে নাহিতে ভগবান ব্যক্তিম বিদুর দেবা না দান, যে ভগবানকে কেউই জানে না, না দেবা না দান, ভগবানকে কেউ জানে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে অর্জুন যখন বলছেন যে কেউই জানে না, তাহলে কে জানে? না দেবতারা জানে, না অসুরেরা জানে, দানবেরা জানে, তাহলে তাকে কে জানে? তো অর্জুন এখানে বলছেন স্বয়ং এবাত্মাত্মানম বেদ, যে আপনি, হে ভগবান, আপনি নিজেই আপনাকে জানেন, আপনাকে অন্য কেউ জানতে পারে না, আপনি নিজেই নিজেকে জানেন। তাহলে এখানে কথা আছে, তাহলে মানে ভগবান ভগবানকে জানে আর কেউ জানতে পারে না, তাহলে কেউই তো জানতে পারবে না, তাহলে এটা একটু সমাজে একটু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাহলে কেউই তো তাকে জানতে পারবে না, তাহলে কি আমরা ছেড়ে দেবো সবকিছু, ভগবান সম্বন্ধে আর আলোচনা করার দরকার নেই? কেন, আমরা তো জানি যে জানতেই পারবো না। তাহলে যেটাকে জানতেই পারবো না সেই জিনিসটা, সেই সেই বিষয়ে কি আর কোনো আগ্রহ থাকবে আমাদের? যদি আমি একটা জিনিস জানি যে এইটা আমার জীবনে, আমি জীবনে কখনো কি বলে প্রাইভেট এরোপ্লেন কিনতে পারবো না, যদি আমি জানি, আমি আর কোনোদিন কি চেষ্টা করব? ভাই আমার পক্ষে সম্ভব না, তাহলে কোনোদিনও কিনবো না। তাহলে এখানে ভগবান সম্বন্ধে বলছেন না, না দেবা ন দানব, কেউ জানে না। আর মানুষের তো কথা, তো এখানে কেউ জানতে পারে না, কিন্তু কিন্তু এখানে জানা যায়, কিভাবে জানা যায় সে কথা বলছেন, যে যদি কেউ, যদি কাউকে, কোনো ব্যক্তিকে ভগবান নিজে জানায়, ভগবান যদি নিজেকে কারো কাছে প্রকাশ করে নিজেকে, তাহলে সে ভগবানের কৃপায় এই দেবতাদের মধ্যে যারা ভক্ত হবে বা দানবের মধ্যে যারা ভক্ত হবে, তারা ভগবানকে জানবে। কিন্তু সেখানে একটা কথা আছে যে ভগবানের কৃপায়, ভগবান যখন কৃপা করবেন তখন সে জানতে পারবে, তাছাড়া জানতে পারবে না। যেমন আমরা দেখি এখানে তাৎপর্য শ্রীল প্রভুপাদ তুলে ধরেছেন, ভগবান হচ্ছেন অদ্বৈত। শ্রীমদ ভাগবতম থেকে শ্লোক কোট করেছেন, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যস জ্ঞানম অদ্বয়ম, যস জ্ঞানম অদ্বয়ম। এই যে অদ্বয় জ্ঞান, ভগবান হচ্ছেন অদ্বয় জ্ঞান, সেই সম্বন্ধে জানা কেউ জানতে পারে না। কিন্তু মানে যেহেতু তিনি আছেন জ্ঞানমূর্তি, তার কাছে জ্ঞান আছে, তিনি যদি কাউকে সেই জ্ঞানটা দেন তবে সে জানতে পারবে। দুটো উপায় হতে পারে। এক, আচ্ছা, আগে যেরকম ভগবত গীতায় বলা আছে, ভগবত গীতায় বলছেন সপ্তম অধ্যায় 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন, জ্ঞানম তেহং সবিজ্ঞানমিদম বক্ষ্যামি অশেষতঃ যস জ্ঞাত্বা নেয় ভূয়ন্যাজ জ্ঞাতব্যম অবশিষ্য। হে অর্জুন, আমি তোমাকে এবারে সেই জ্ঞান, সবিজ্ঞানমিদম, বিজ্ঞানের সহিত যে জ্ঞান, সেই জ্ঞান আমি তোমাকে এবারে প্রদান করব। এই জ্ঞানের গুড় রহস্য, সেই রহস্য আমি তোমার কাছে বলবো, যা তুমি জানলে আর কোনো কিছু জানার বাকি থাকবে না। জ্ঞাতব্যম অবশিষ্যতে, ন জ্ঞাতব্যম অবশিষ্য, মানে আর কোনো কিছু বাকি থাকবে না। তাহলে যেরকম
15 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্ত ময়ানঘ এতদ বুদ্ধি এতদ বুদ্ধ্যা বুদ্ধিমানস সৎকৃতস্য ভার। অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই যে জ্ঞানের যে সর্বোচ্চ রহস্য, ইতি গুহ্যতম, গুহ্যতম জ্ঞান, হ্যাঁ, শাস্ত্রম, এই শাস্ত্রের যে গুহ্যতম জ্ঞান, ইদম উক্তাময়ান, ময়া মানে আমার দ্বারা যে উক্ত হয়েছে, আমি যে তোমাকে বললাম 15 অধ্যায়ে, এই যে আমি জ্ঞান যে তোমাকে প্রদান করলাম, তোমাকে এই জন্য জ্ঞান দিয়েছি, তোমার যোগ্যতাটা কি? সেখানে বলছেন অনঘ। অনঘ মানে হচ্ছে নিষ্পাপ, পবিত্র জীবন যার, যার জীবন হচ্ছে পবিত্র, যার চেতনা হচ্ছে পবিত্র। যেহেতু তুমি পবিত্র, অনঘ, তাই আমি তোমাকে এই জ্ঞান দিলাম। আর সেই জ্ঞানটা কি? ইতি গুহ্যতম, এটা হচ্ছে গুহ্যতম, মনে করুন গোপনীয় জ্ঞান, সেই সর্বোচ্চ রহস্য, যে সেই যে রহস্য তোমার কাছে আমি দিয়েছি, এটা জানার ফলে, এটা যদি কেউ এই জ্ঞান পায়, তাহলে সে বুদ্ধিমান, তাকে বলা হয় বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমানকে এই জগতে, যার অনেক কূটনীতি, এই জগতের বুদ্ধি আছে, কাকে কি করে ঠকাবে, কাকে কি করে সম্পত্তি হরণ করা হবে ইত্যাদি, এইগুলো বুদ্ধি? এগুলো বুদ্ধি না, এটাকে বলা হয় দুর্বুদ্ধি। বুদ্ধি কাকে বলে? ভগবান বলছেন সেটা হচ্ছে বুদ্ধি, যেটা আমি দিই বা শাস্ত্র থেকে লাভ করে বা পরম্পরা ধারায় লাভ করে, সেটা হচ্ছে বুদ্ধি। সব বুদ্ধিমান সেই হচ্ছে বুদ্ধিমান। সবুদ্ধিমান মনুষ্যেষু, মানুষদের মধ্যে সেই হচ্ছে বুদ্ধিমান, সৎকৃত কৃতস্য ভারত, এবং তার জীবন কৃতকৃত্য হয়ে যায়। সেটা হচ্ছে জ্ঞান, সেটা হচ্ছে ভগবান যখন সেই জ্ঞান, তো ভগবান এখানে অর্জুনকে জ্ঞান দিয়েছেন, এটা হচ্ছে জ্ঞান, তাই অর্জুন জানতে পেরেছেন। তো যেরকম ভগবানকে কেউই জানে না, কিন্তু আমরা তো দেখেছি অনেকে জানেন, অনেকে জানেন। যেরকম আমাদের কালকে প্রভু বললেন যে কেন ব্রহ্ম সংহিতায় তো ব্রহ্মাজি এত সুন্দর ভগবানের গুণকীর্তন করেছেন, ভগবানের ভগবত্তাকে তুলে ধরেছেন। হ্যাঁ, কখন জানতে পেরেছেন ভগবান, এই ভগবানকে ব্রহ্মাজি? শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে বলা বলা হচ্ছে, তেনে ব্রহ্ম হৃদয় যা আদি কবয়ে, আমি তার হৃদয়ে, তেনে ব্রহ্ম মানে ব্রহ্মার হৃদয়ে, আমি এই আদি কবি ব্রহ্মার হৃদয়ে আমি এই জ্ঞান দিয়েছি। যখন ব্রহ্মার হৃদয়ে ভগবান জ্ঞান দিয়েছে, তখন ব্রহ্মা জানতে পেরেছে, তার আগে তো কিছুই জানতে পারেননি তিনি। যখন দ্বিতীয় স্কন্ধে বর্ণনা আছে, যখন তার সৃষ্টি হয়েছে সেই ভগবানের নাভি কমল থেকে, দেখছেন চতুর্দিকে কিছুই দেখতে পাচ্ছে না। আমি কে, আমি কোথা থেকে এসেছি, কি ব্যাপার, আমার উদ্দেশ্য কি, কি কিছুই বুঝতে পারছেন না। নিজে থেকে কিছু আমরা জানতে পারি না, কোনো কিছু। সেই দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায়ে ভগবান ব্রহ্মাকে জ্ঞান প্রদান করলেন, সেখানে চতুর্শ্লোকী ভাগবত রয়েছে, এবং সৃষ্টি কার্য সম্বন্ধে ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, আর ভগবান সেই জ্ঞান তাকে প্রদান করলেন। তুমি কিভাবে সৃষ্টি করবে, কিভাবে কি ইত্যাদি বিস্তার বর্ণনা করেছেন। তো কথা হচ্ছে যে শ্রীকৃষ্ণের জ্ঞান শ্রীকৃষ্ণ বিনা কেউ জানে, যে স্বয়ং এবাত মনাত্মান, আপনি আপনাকে জানেন, এছাড়া কেউ আপনাকে জানতে পারে না।
তাহলে কথা হচ্ছে, ভগবান যদি সরাসরি কাউকে জানান তাহলে সে জানতে পারবে, আর যদি পরম্পরা ধারায় সঙ্গে যুক্ত হয়ে সেই জ্ঞান লাভ করে, তখন সে এই ভগবত তত্ত্ব জ্ঞান জানতে পারবে। তাও এইরকম ব্যক্তি অত্যন্ত দুর্লভ। ভগবান বলছেন সপ্তম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে, মনুষ্যানাম সহস্রেষু কচ্চিৎ যততি সিদ্ধায় যততামপি সিদ্ধানাম কচ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত। ব্যক্তি তত্ত্বত, ব্যক্তি মানে জানে, তত্ত্বত আমাকে জানে। কে জানে? হাজার হাজার মানুষদের মধ্যে দুই একজন জানার প্রয়াস করে। মানে আমিও যদি গীতাটা জানতাম, আমিও যদি পড়তাম, শিখতাম, একটু জানার প্রয়াস করে, ওই রকম হাজার হাজার মানুষদের মধ্যে ওই কেউ কেউ একদিন একদিন আধ দিন ক্লাসে জয়েন করে, আর একদিন আধ দিন আবার বাদ পড়ে যায়, হয়নি? এরকম আজকে এই কাজ, কালকে আর কিছু, পরশু আর কিছু, এই করে করে বাদ। এই যে যারা জানার প্রয়াস করছে, তাদের মধ্যে আবার অনেকে আছে কিছু কিছু একটু একটু বুঝতে পারে, কখনো কখনো হয়তো বুঝতে পারছে। অ্যাকচুয়ালি মানে এইটাই যে হবে, এটা না, মানে এটা আর কি বলছি, এটা মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ভগবান সম্বন্ধে জানার হাজার হাজার মানুষ যারা প্রয়াস করছে, ভগবানকে আমিও জানবো, আসলে কি ভগবান, ভগবানের কি কার্যকলাপ, ভগবানের লীলা ইত্যাদি, হাজার হাজার মানুষদের মধ্যে দুই একজন সেটা সেটাকে কন্টিনিউ, মানে কি বলে, আহ প্রতিদিন সেটা অভ্যাস করার সুযোগ। সেই রকম হাজার হাজার মানুষদের মধ্যে দুই একজন ভগবান সম্বন্ধে একটু জ্ঞান লাভ জানতে পারে। আর সেই জানার মধ্যে আবার হাজার হাজারদের মধ্যে দুই একজন সেটাকে কি বলে, বোধগম্য হয়, অনুভব করতে পারে, রিয়েলাইজ, মানে সেটাকে উপলব্ধি করতে পারে। সেই উপলব্ধিকারীদের মধ্যে হয়তো হাজার হাজার লোকের মধ্যে হয়তো দুই একজন ভগবানকে লাভ। তো ভগবত গীতা ভগবান বলছে। তো যাই হোক, এটা হচ্ছে জ্ঞানের একটা বিষয়, আমরা আলোচনা করি। এবারে কথা হচ্ছে, ভগবানকে এখানে অর্জুন পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন কেন? এখানে পুরুষ উত্তম, মানে পুরুষদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, পুরুষদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে পুরুষোত্তম বলা হয়। তাহলে পুরুষ কখন বলা হবে? যার মধ্যে সেই সমস্ত গুণাবলী রয়েছে। গুণাবলী, যে ব্যক্তির মধ্যে গুণাবলী বিদ্যমান এবং সেই সমস্ত পুরুষদের মধ্যে যিনি উত্তম, মানে যার মধ্যে অসীমিত, অসাধারণ, অনন্ত পরিমাণে, যার মধ্যে অসংখ্য গুণের সমাবেশ, তিনি হচ্ছেন পুরুষোত্তম। যার মধ্যে কীর্তি, অসাধারণ কীর্তি রয়েছে, অসীমিত, অনন্ত মাত্রায়, তিনি হচ্ছেন পুরুষোত্তম। যার মধ্যে অসাধারণ, অসীমিত, অনন্ত প্রভাব রয়েছে, ভগবানের মধ্যে প্রভাব রয়েছে, তিনি হচ্ছেন পুরুষোত্তম। যার মধ্যে অনন্ত ঐশ্বর্য, ঐশ্বর্যের অধিকারী যিনি, হ্যাঁ, তিনি হচ্ছেন পুরুষোত্তম। যার পরাক্রম সাধারণ, সীমিত, অনন্ত, তিনি হচ্ছেন পুরুষোত্তম। ইত্যাদি বিভিন্ন গুণে তিনি ভরপুর, যার মধ্যে সমস্ত গুণ বিদ্যমান, তাকে বলা হচ্ছে পুরুষোত্তম।
তাই থেকে পুরুষোত্তম বলে সম্বোধন করা হয়েছে। এবারে অর্জুন এই শ্লোকে চারটি শব্দ প্রয়োগ করেছেন। কি কি? ভূত ভাবন, ভূতেশ, দেব দেব, জগৎপতে। চারটা। ভূত ভাবন মানে পুরুষোত্তম, যে কথাটা ওইখানে একটা যেরকম আমরা একটা উদাহরণ দিতে পারি, শ্রীমৎ ভাগবতম এই লীলাটি রয়েছে। ভগবান যখন নরকাসুরকে বধ করলেন, নরকাসুর, এই নরকাসুর এত শক্তিশালী ছিল, সে 16,100 রাজকন্যাকে এনে রেখেছিল। মানে তাদেরকে ধরে এনে একটা বন্দি গৃহে রেখে দিয়েছিল। একসাথে তাদেরকে বিবাহ করবেন বা এরকম পরিকল্পনা করেছিলেন। সমস্ত যত যত আহ বিশ্বে যত সুন্দরী রাজকন্যা ছিল, যেখানে যেখানে যেত, যেখানে দেখতে পেত সুন্দরী, তাদেরকে ধরে এনে তার রাজগৃহে বন্দি করে রেখেছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই নরকাসুরকে বধ করলেন, নরকাসুরকে বধ করার পর, তো যেহেতু এটা প্রথা, কোন পুরুষ যদি কোন স্ত্রীর, কোন কন্যা যদি স্পর্শ করে, তাহলে সেই কন্যাকে আর অন্য কোনো পুরুষ গ্রহণ করে না। এটা প্রথা ছিল। তো সেই প্রথা অনুযায়ী সেই যে 16,100 যে রাজকন্যা, তারা, তাদের আর কোনো আশ্রয় ছিল না, যেহেতু তাদেরকে জোর করে ধরে এনে রেখেছে। আর ভগবান যখন সেই নরকাসুরকে বধ করলেন, বধ করার পর সমস্ত সেই রাজকন্যারা ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণের রূপ ও লাবণ্য এবং ভগবানের গুণে তারা আকৃষ্ট হয়ে ভগবানকেই বললেন, হে ভগবান, আপনি ছাড়া আর আমাদের কোনো আশ্রয় নেই, আপনি কিছু করুন। ভগবান তখন কি করলেন? সেই 16,100, মানে একসাথে 16,100 রাজকন্যাকে তিনি বিবাহ করলেন, বিবাহ করে নিয়ে গেলেন। হ্যাঁ, তারাই হচ্ছেন 16,100। আর পরবর্তীতে মুখ্য যে 8 জন রয়েছেন, 16,108, হ্যাঁ, তাদেরকে দ্বারকার মহিষী রূপে গ্রহণ। তো ভগবান হচ্ছেন পুরুষোত্তম, তিনি সকলকে আশ্রয় প্রদান করে থাকেন, তার মধ্যে সমস্ত গুণে তিনি গুণান্বিত। আচ্ছা, পরবর্তী শব্দ হচ্ছে ভূত ভাবন। ভূত ভাবন মানে ভূত ভাবন। ভূত মানে হচ্ছে প্রাণীগণ, আর ভাবন মানে সৃষ্টি, স্রষ্টা, উৎপত্তি। ভগবানকে বলা হচ্ছে ভূত ভাবন, অর্থাৎ ভগবান হচ্ছেন সমস্ত প্রাণীর স্রষ্টা, তার থেকে সৃষ্টি। প্রভুপাদ তাৎপর্যে তুলে ধরেছেন যে, বলছেন, ভূত ভাবন, অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন, তবুও অনেকে কৃষ্ণকে সমস্ত জীবের পিতা, ভূত ভাবন মানে পিতা, মানে যিনি তার কাছ থেকে সৃষ্টি হয়েছে, পিতা বলে নাও বুঝতে পারেন। তাই অর্জুন তাকে ভূত ভাবন বলে সম্বোধন করেছেন, তাকে সর্বজীবের পরম পিতা। তো ভগবদ গীতা ভগবান বলছেন, সর্ব
কি 14 অধ্যায়ের 3 নম্বর 4 নম্বর শ্লোকে সেখানে বলছেন, অহং বীজ তাসাম ব্রহ্ম মহজ্জনির অহং বীজ প্রদ, আমি হচ্ছে সমস্ত জীবের পিতা, তিনি দাবি করেছেন। তো সমস্ত জীবের পিতা হচ্ছেন তিনি। তো এখানে অর্জুন চিন্তা করলেন, ঠিক আছে, পিতা হয়তো হতে পারে, পিতা কেউ হতে পারে, কিন্তু এরকমও হতে পারে যে পিতা আছে, কিন্তু পিতা রূপে জানলেও সে নিয়ন্তা না হতে পারে। নিয়ন্তা মানে তার অধীনে, তার কন্ট্রোলে নাও থাকতে পারে। ঠিক আছে, জন্ম দিয়েছে, চলে গেছে, শেষ, এরকম তো হতে পারে। পিতা হতে পারে, কিন্তু পিতা মানেই সমস্ত জীব যে তার অধীনে আছে, এরকম না হতে পারে, তার কন্ট্রোলে আছে, তার নিয়ন্ত্রণে আছে। তাই অর্জুন এখানে কি বলে সম্বোধন করেছেন, ভূতেশ, ভূত ভাবন, হ্যাঁ পিতা, কিন্তু শুধু পিতা রূপে যা হয়তো কেউ জানতে পারে, তার পিতার অধীনে হয়তো নাও থাকতে পারে। তাই ভূতেশ বলে সম্বোধন করেছেন, ভূত ঈশ্বর। ভূত মানে হচ্ছে প্রাণী, ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্ত্রণকর্তা, ঈশ্বর তিনি নিয়ন্ত্রণকর্তা। তিনি কিভাবে নিয়ন্ত্রণকর্তা, ভূতেশ মানে এখানে বলছেন সর্বজীবের পিতা রূপে জানলেও অনেকেই তাকে সকল জীবের পরম নিয়ন্তা রূপে নাও জানতে পারে। এ কারণে অর্জুন শ্রীকৃষ্ণকে ভূতেশ বা সর্বজীবের পরম নিয়ন্তা বলে সম্বোধন করেছে। নিয়ন্তা মানে নিয়ন্ত্রণকর্তা। নিয়ন্ত্রণকর্তার যদি আমরা উদাহরণ যদি চিন্তা করি, যেরকম ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের আহ সম্পদে বিপদে সর্বদাই তাদের সাথে থাকে। তো যখন যুধিষ্ঠির মহারাজ, পঞ্চ পাণ্ডব তারা সকলেই যখন বনবাসে ছিলেন, আর আমরা শুনেছি এই বনবাসে খাওয়া দাওয়া করবেন কি রকম ভাবে, কি করবে না করবে, এই জন্য তাদেরকে সূর্যদেব একটি কি দিয়েছিল, অক্ষয় পাত্র দিয়েছিল, তাই না? এই অক্ষয় পাত্রটি এরকম ছিল যে অক্ষয় পাত্রটি যতক্ষণ পর্যন্ত যত লোক আসবে সবাইকে খাওয়াতে পারবে, কিন্তু দ্রৌপদী যখন খেয়ে নিবে তারপর থেকে আর সেই পাত্রের মধ্যে কোনো কিছু থাকবে না, মানে শেষ হয়ে যাবে। তো প্রতিদিনের নিয়ম ছিল সবাইকে, দ্রৌপদী সবাইকে খাওয়াতেন, খাওয়ানো সবাইকে, যারা অতিথি আসতো তাদেরকে খাওয়াতেন, নিজের পতিদেরকে খাওয়াতেন, সবাইকে খাওয়ানোর পরে শেষে দ্রৌপদী দেবী ভোজন গ্রহণ করতেন। আর উনি ভোজন গ্রহণ করার পরে সেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতেন, মানে সেই দিনের জন্য শেষ, মানে সূর্যাস্তের পূর্বেই। আর এদিকে এইদিকে ছিলেন আমাদের পাণ্ডবদের হিতৈষী, কে কে হতে পারে, দুর্যোধন। হ্যাঁ, এই দুর্যোধন চিন্তা করলো কি করে এই পাণ্ডবদেরকে জব্দ করা যায়। তো একদিন দুর্বাসা মুনি এসেছেন পাণ্ডব, মানে কি বলে, হস্তিনাপুরে। দুর্যোধন তাকে জানে, আগের থেকেই জানে দুর্বাসা মুনির প্রভাব কিরকম, মানে যে কোনো মুহূর্তে, মানে দুর্বাসা মুনি যেরকম আশীর্বাদ দিতে, আশীর্বাদ যেরকম প্রদান করে থাকেন, সেই রকম অভিশাপের মাত্রাটা আরো বেশি থাকে, তাই না? এই জন্য তাকে খুব পরিপাটি করে অত্যন্ত যত্নের সঙ্গে তার সেবা করেছে।
আর দুর্বাসা মুনি খুব সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়ে তাকে আশীর্বাদ করেছেন। তখন বরদান দিতে চেয়েছেন। তো বরদান দিবে, এই অসুরের বুদ্ধি কিরকম হয়। বরদান নেবে, তো বরদানটা কিসের জন্য? নিজের জন্য না। সে চিন্তা করলো, আমি এমন বরদান নেব যার মাধ্যমে পাণ্ডবদেরকে জব্দ করা যায়। আরে বাবা, তুমি তোমার জন্য তো কিছু চেয়ে নেবে না, অন্যের কি করে ক্ষতি হবে সেইটার জন্য আমি বরদান চাই। তো কি করলো, দুর্বাসা মুনিকে বলল, হে মুনিবর, আপনি কত মহান ইত্যাদি অনেক তার গুণকীর্তন করার পরে, আপনি যেভাবে আমাকে অনুগৃহীত করেছেন, আমাকে যেভাবে কৃপা করেছেন, আমি চাই আমাদের কিছু ভাই তারা এরকম বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আমি চাই আপনি তাদেরকেও কি একটু কৃপা, তাদেরকেও কৃপা করুন। মানে জানে ওই বনে জঙ্গলে আছে, ওইখানে তো কিছু খাওয়াতে পারবে না, আর খাওয়াতে যখন পারবে না, ঠিকঠাক মতো যখন সেবা যত্ন করতে পারবে না, তখন কি হবে? অভিশাপ দিয়ে দিবে, ব্যাস শেষ। তাহলে আর যুদ্ধের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজনে পড়বে না, তার আগেই সব সমাপ্ত হয়ে যাবে। তাহলে আমার যে কাটা সেটা পথ থেকে সরিয়ে যাবে। তো বললো, আপনি দয়া করে ওই কোথায় আছে তখন মনে হয় ছিল, কোথায় ছিল তখন মনে হয় ওই ওই কি বলে, বৃন্দাবনের কাম্যবনে ছিল মনে হয়, যতদূর সম্ভব মনে পড়ছে এতটুকু আমার মনে হয় কাম্যবনের আশপাশে ছিল। আপনি যান, আপনি গিয়ে তাদেরকে কিছু অনুগ্রহ করুন, তাদেরকে কিছু আপনি কি করুন। তো এত করে বলছেন, ঠিক আছে তথাস্তু, এটা বরদান দেবে তো, আর এটাই চেয়েছে, তা ঠিক আছে। তার মাথায় প্ল্যান ছিল আলাদা, ঠিক আছে, তাদেরকে মারার প্ল্যান ছিল। তো ঠিক আছে, সেখানে, হ্যাঁ, আর একটা কথা বলছি আমি, আপনি যখন যাবেন, আসলে সারাদিন তো তারা ভিক্ষাবৃত্তি করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বনের জঙ্গলে, আপনি তাদেরকে, তারা যখন সন্ধ্যাবেলা গৃহে আসে তখন আপনি যাবেন। মানে কোন সময় যাবেন? সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি যাবেন। মানে বলছি, কথাটা কৌশলে বলছি, আপনি সন্ধ্যাবেলা যাবেন। কেন? ততক্ষণে জানে যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, দ্রৌপদীর খাওয়া হয়ে যাবে, আর কিছু পাত্রে থাকবে না, আর খাওয়াতে পারবে না। ঠিক আছে। আর দুর্বাসা মুনি তথাস্তু বলে চলে গেছে। তো দুর্বাসা মুনি গিয়েছেন, দুর্বাসা মুনির সঙ্গে, দুর্বাসা মুনি একাই যান না, ওনার সঙ্গে মাত্র 10,000 শিষ্য থাকে। ঠিক আছে, তো যেখানে যাও ওই 10,000 শিষ্যকে নিয়ে যায়। তো দুর্বাসা মুনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, আর উপস্থিত হতেই যুধিষ্ঠির মহারাজ স্বাগতম জানিয়েছেন, পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা আদি করেছেন, যে ভোজন করবে। তো ভোজন করবে কি, ততক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে, অক্ষয় পাত্র থেকে আর কোনো পাওয়া যাবে না। এখন কি করবে চিন্তা। যুধিষ্ঠির মহারাজ, ভীম, অর্জুন, নকুল সকলেই আছেন, দ্রৌপদী দেবী, দ্রৌপদী দেবী তো চিন্তা করছেন কি হবে আজকে। তো তখন বলছেন যুধিষ্ঠির মহারাজ, আহ, যে আপনি এক কাজ করুন, ভোজনের আগে তো স্নান টান করে আসতে হবে, তো পাশেই যমুনা আছে, তো যমুনাতে আপনি স্নান করে আসুন, আর ততক্ষণে এদিকে ভোজন রেডি হয়ে যাবে, এসে ভোজন করুন। আর সেই অনুসারে গিয়েছেন তারা। হ্যাঁ ঠিক আছে, তাহলে স্নান টান করে, ক্ষুধাটা আরো একটু ভালো লাগবে, বেশি করে লাগবে। যখন ক্ষুধা লাগে না, তখন স্নান করলে নাকি ক্ষুধা লাগে। হ্যাঁ, স্নান করার পরে ক্ষুধাটা আরো বেশি লাগে। তো যারা আছেন, যাদের ক্ষুধা লাগে না, তো স্নান করে তারপরে খাবেন, ঠিক আছে, তাহলে খাওয়াটা আরো ভালো হবে। তো
তারা গিয়েছেন স্নান করতে, স্নান করতে গিয়েছেন, স্নান করছে, আর এদিকে কি করবেন চিন্তা। তখন দ্রৌপদী দেবী, হ্যাঁ, পাণ্ডবরা সকলেই, তাদের তো একটাই উপায়। কি উপায়? ওই কান্না করা আর কি। বাচ্চা যখন অসহায় হয়ে পড়ে তখন তার কি আর করে, কান্না করে। তো তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে শ্রীকৃষ্ণ, এইরকম বিপদের মধ্যে পড়েছি, এই 10,000 মুনি ঋষি তারা এসেছেন, তাদেরকে খাওয়ানো, যদি খাওয়াতে না পারি তাহলে আজকে আমাদের জীবন শেষ, অভিশাপ দিয়ে দেবে, একদম ভস্ম হয়ে যাবে। তো আপনি কিছু করুন। দ্রৌপদী দেবী একদম আকুল ভাবে প্রার্থনা করছেন, হে মধুসূদন, আপনি কিছু করুন, না হলে আজকে শেষ হয়ে যাবে। আর দেখুন আকুল ভাবে প্রার্থনা করছেন ভগবান। ভগবান ভগবানকে যখন কেউ আকুল ভাবে প্রার্থনা করে, তখন ভগবান সেখানে এসে উপস্থিত হয়। এইখানে তো ভক্ত প্রার্থনা করছেন, আমরা জানি সেই কুমির যখন গজেন্দ্রকে আক্রমণ করলো, গজেন্দ্রকে যখন ধরেছে, সে তো পশু ছিল। সে একটা পশু যখন ভগবানকে মানে আরতি জানালো, তার ভগবানের কাছে প্রার্থনা করলো, ভগবান গরুরের পিঠে চড়ে সেখানে উপস্থিত হয়ে গেলেন। আর এখানে তো ভক্ত প্রার্থনা করছেন, তাহলে ভগবান তো আর না এসে পারেন। ভগবান এসে গেছেন, এসেই বলছেন, কৃষ্ণা, মানে দ্রৌপদীর নাম হচ্ছে আরেকটা কৃষ্ণা, কৃষ্ণা, আমার না খুব ক্ষুধা লেগেছে। বলছে আচ্ছা, মানে এমনিতেই তো দুঃখের মধ্যে আছি, টেনশনে আছি, আর এখানে মানে হাস্য পরিহাস করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে, খাওয়ার তো কিছুই নেই, সবকিছু খালি হয়ে পড়ে আছে, আর তুমি এসে এখন বলছো যে আমার ক্ষুধা লেগেছে। সেই ক্ষুধাটার ব্যাপারটা নিয়েই তো এইসব চলছে আমাদের টেনশন, যে কি খাওয়াবো। তুমি আগেই এসে বলছো যে না ক্ষুধা লেগেছে, খেতে দাও। বলছে না না, সত্যি বলছে আমি, আমার ক্ষুধা লেগেছে। বলছে কিছু নেই ঘরে। বলছে না তুমি দেখো ঘরে কিছু আছে। বলছে আমি ভালো করে জানি, আমি খাওয়া দাওয়া করার পরে ভালো করে বাসনটা মেজে টেজে তারপরে রেখেছি, ওতে আর কিছু নেই। বলছে না, আমার খুব ক্ষুধা লেগেছে, একটু দেখো না। হ্যাঁ, বলে বলে রাজি করিয়েছেন। দেখো যদি কোথাও যদি কিছু লেগে থাকে। তখন দ্রৌপদী কি করেছেন, ঠিক আছে, বিশ্বাস না হচ্ছে তো এনে সে অক্ষয় পাত্রটা এনে সামনে দিয়েছে, এই দেখো কিছু নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন ভগবানের প্ল্যান, প্রতিদিন বাসনটা ভালো করে মাজে। ওই দিন কি হয়ে গেছে, ভালো করে মাজা হয়নি না কি হয়েছে, অনেক সময় হয় এরকম, আপনাদের বাসন মাজতে গিয়ে বাসনটা মেজেছেন, দেখছেন যে আপনি ওই হাড়ির হাড়ির কি বলে ওই যে ভাঁজটা থাকে ওখানে মাজাই হয়নি, ওখানে সেই ভাতের মার বা সব লেগে আছে। হয় না, এরকম হয় কোনো? আমাদের, আমি তো, আমার তো অভিজ্ঞতা আছে, এরকম দেখেছি, হয়েছে অনেক। ওইখানে হয়তো হাতে যায়নি। তো যাই হোক, কিছু একটা হয়েছে। দ্রৌপদী দেবী তো এরকম সেবা করেন না যে কি বলে, মানে সেবা করতে গিয়ে মনোযোগ না দিয়ে সেবা, এরকম তো করেননি। নিশ্চয় ভালো করেই করেছেন। কিন্তু ভগবানের প্ল্যান, দেখছেন যে একটা শাক শাক রান্না শাক রান্না হয়েছিল, তো শাকের একটা টুকরো ওখানে লেগে আছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, সেই শাকের সেই টুকরোটা নিয়ে মুখে দিয়েছেন। আর মুখে দিয়ে যখন খেয়েছেন, খাওয়ার পরে বলছেন, আহ, হ্যাঁ, গৌরপ্রিয়, শাক ও সেবনে জীবন সার্থক, মানে মানে ভগবান বলছেন, এটা ঢেকুর ছেড়েছে।
পেট একদম পুরো ফুল হয়ে গেছে, একদম শান্তি তৃপ্তি। তো এদিকে ভীমকে পাঠিয়েছেন যুধিষ্ঠির মহারাজ, যে যাও গিয়ে ডেকে নিয়ে আস তাদেরকে। আর ভীম দূর থেকে গিয়েছে, দূর থেকে দেখছে যে ভীম আসছে। ভীম ডাকছেন, হে মুনিবর, আপনারা সকলেই কৃপাপূর্বক চলে আসুন, আপনাদের জন্য ভোজন প্রস্তুত হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুন। দূর থেকে এরকম ডাকছে, দেখছে ভীম, ভীমের চেহারা কিরকম, শরীর একদম পুরো। তো এই মণিবর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন ঢেকুরটা ছেড়েছে, আর এইখানে যে যেখানে ছিল, যে জলের ভেতরে ছিল, যে গায়ত্রী করছিল, যে ডাঙ্গায় উঠেছে, যে কাপড় পরছে, সবার একসাথে ঢেকুর বেড়া শুরু হয়ে গেছে। ওরে বাপ রে, পেটটা যেন একদম পুরো এমন, মানে একদম গলা পর্যন্ত খাওয়ার খেলে যেরকম হয় ওই রকম অবস্থা। আর ঢেকুর উঠছে বারবার, এত খেয়েছি। তখন চিন্তা করছে, তখন বলছেন যে আমি না খেতে যেতে পারবো না। তখন একজন আরেকজনকে বলছে আমি খেতে যেতে পারবো না। কেন? না, আমার পেট না একদম একটুও জায়গা নেই, একদম ফুল হয়ে গেছে। তখন এই কথা কানাকানি হতে হতে গুরুদেবের কাছে চলে গেছে, দুর্বাসা ঋষির কাছে। আরে, তোমাদের এরকম অবস্থা? এ তো আমি তো অনুভব করছি যে আমার ক্ষুধা নেই, একদম পুরো পেট ভর্তি হয়ে গেছে, তোমরাও এরকম বলছো? সত্যি? চা গুরুদেব, আর আমি একটুও খেতে পারবো না, আমি, আপনারা যান, আমি যাব না, কেন গেলে ওখানে অপমান হয়ে যাবো বা ইত্যাদি ইত্যাদি। তখন দুর্বাসা ঋষি পেছনে দেখছে ভীম ডাকছে, হে মুনিবার, আপনারা সকলেই তাড়াতাড়ি চলে আসুন। ভীমকে দূর থেকে দেখেই তাদের ভয়ে আতঙ্ক, বলে বাপ রে বাপ, এতজনের জন্য রান্না হয়েছে আর আমরা খেতে পারবো না। তার মানে তো ওই ভীম, ভীমের শক্তি তো জানে যে কি রকম। ভীম যদি কাউকে যদি মনে করে যে একে একটা কিছু করব, তার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। তখন তারা ওই দূর থেকে দেখেই ওখান থেকে পালানো শুরু করে দিয়েছে, যে আর যাওয়া যাবে না। আর ভীম পেছন থেকে ডাকছে, না আপনারা কোথায় চলে যাচ্ছেন, আপনাদের জন্য ভোজন প্রস্তুত, কৃপাপূর্বক চলে আসুন। আর তারা আরো ছুটছে, আরো ছুটছে, হ্যাঁ, পালাচ্ছে তারা। তো এভাবে তারা পালিয়ে গেল। তো যখন এদিকে ফিরে এসেছে, তখন দেখছে যে, মানে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান হচ্ছেন নিয়ন্ত্রণ কর্তা। ভগবান একটু শাকান্ন খেয়ে তিনি সকলের পেটকে নিয়ন্ত্রণ করে দিলেন, একদম পুরো 10,000, হ্যাঁ, দুর্বাসা মুনি সহ 10,000 তার শিষ্যদের সবার পেট ভরিয়ে দিলেন। মানে কিরকম নিয়ন্ত্রণ করেছেন তিনি তার ক্ষুধার, না না? তো ভগবান এটা একটা সামান্য ব্যাপার, এরকম তিনি সবাইকে আমাদের নিয়ন্ত্রণ করেন। Okay? তো এটি হচ্ছে, ভগবান হচ্ছেন ভূতেশ। ভূতেশ মানে তিনি ঈশ্বর, মানে কন্ট্রোলার, ঈশ্বর। ঠিক আছে। এখন তারপরে প্রভুপাদ বলছেন, কেউ কেউ তাকে ভূতেশ বলে মানতে পারে, নিয়ন্ত্রণ কর্তা বলে মানতে পারে, কিন্তু তাকে পূজনীয় বলে নাও মানতে পারে। ঠিক আছে, কন্ট্রোলার, অনেক অফিসে আছে না, বস আছে, বসের নিয়ন্ত্রণে থাকতে হয়, কিন্তু বসকে যে সম্মান করে এরকম নাও হতে পারে, ভয়ে কাজ করে, আরে যদি না কাজ করে সেই বকা দিবে, এই করবে সেই করবে, ভয়ে কাজ করবে। তার সে পূজনীয় নাও হতে পারে, তার প্রতি শ্রদ্ধা নাও থাকতে পারে। তাই অর্জুন এখানে দ্বিতীয় শব্দ, তৃতীয় শব্দ প্রয়োগ করেছেন, দেব দেব। আপনি শুধু নিয়ন্ত্রণ কর্তাই নন, নিয়ন্তাই নন, আপনি হচ্ছেন দেব দেব। দেব দেব মানে দেবতাদেরও দেবতা, মানে পূজনীয় ব্যক্তিদেরও আপনি হচ্ছেন পূজনীয়। যেরকম আমরা দেখি শ্রীমদ ভাগবতমেরই দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়, সেখানে গর্ভস্তুতি, সমস্ত দেবতাগণ যখন ভগবান শ্রীকৃষ্ণ দেবকী মাতার গর্ভে অবস্থান করছেন, সমস্ত দেবতারা এসে তার স্তুতি করেছেন। এক অধ্যায় আছে পুরো, হ্যাঁ,
যে গর্ভে ভগবান থাকা অবস্থায় তাদের স্ত্রী। Okay? তো এভাবে তিনি হচ্ছেন সমস্ত দেবতাদেরও দেবতা। এবং তারপরে চিন্তা করছেন যে ঠিক আছে, দেবতা হতে, দেবতাদের দেবতা হতে পারে। এখানে বলছেন কি আহ এমনকি কৃষ্ণকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারে। তাই এখানে দেব দেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের পতি রূপে নাও জানতে পারে। পতি মানে, পতি মানে কি? পতি মানে হচ্ছে অধীশ্বর, জগতের পতি। হ্যাঁ, যেমন জগতের পিতা ছিল আর জগতের পতি। পতি মানে হচ্ছেন যিনি ভরণ পোষণ করে থাকেন, যিনি পালন পোষণ করে থাকেন, না, জগতের পতি। হ্যাঁ, তো তাই এখানে অর্জুন কৃষ্ণকে জগৎপতি বলে। জগৎপতি জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ। হ্যাঁ, জগৎপতি মানে স্বামী, পতি, তো জগতের পতি বলে সম্বোধন। তো এভাবে আমরা দেখতে পারি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুই। ভগবান অর্জুন এখানে তিনি ব্যক্ত করেছেন যে আপনি হচ্ছেন সবকিছু হে কৃষ্ণ। তো এই শ্লোক থেকে, এই এই যে শ্লোকটি 15 নম্বর শ্লোক, এই পরপর পরপর ভগবানের মহিমা, 5টি শ্লোকে অর্জুন ভগবানের মহিমা এবং বিভূতি সম্বন্ধে আহ বলার জন্য ভগবানকে অনুরোধ করেছে। তো আমরা দেখব এর পরবর্তীতে ভগবান 19 নম্বর শ্লোক থেকে, হ্যাঁ, 19 নম্বর শ্লোক থেকে সম্ভবত নাকি 19 নম্বর শ্লোক থেকে ভগবান তার নিজের মহিমা বলতে শুরু করবেন। তাহলে 15, 16, 17, 18, 19, এই 5টি শ্লোক, এই না, এর আগের শ্লোক থেকে, তাই তো নাকি? আহ 12, 11, 13, 14, 15, 16, 17 নম্বর শ্লোকে দিয়ে আছে। হম, 16 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানকে তার তার মহিমা গুণকীর্তন করেছেন অর্জুন। এবং 17 নম্বর শ্লোকে বলবেন যে তাহলে আমি কি কিভাবে আপনাকে চিন্তা চিন্তা করব। তো ভগবান, ভগবানের মহিমা, ভগবানের বিভূতি অর্জুন এখানে তুলে ধরেছেন এবং ভগবানের আরো বিভূতি শ্রবণ করার জন্য ভগবানকে অনুরোধ করবেন। তো এখানে আজকের আলোচনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। जगत कृष्ण प्रभुपाद की जय। समवेत भक्त वृंद की जय। ताई गौर प्रमानंदे हरि हरि।